দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তখনও প্রাণ ছিল শরীরে, নারকীয় অত্যাচারের পর নির্যাতিতাকে জ্যান্ত জলে ডোবায় পিচাসরা। আরও হারহিম তথ্য। ফের বেনিয়মে এবার সেবাশ্রয় প্রকল্প, অভিষেক ও অনুগামীদের বিরুদ্ধে দায়ের এফআইআর। তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর। বারুইপুর কাণ্ডে স্লোগান তুলে ফের পথে নেমে আন্দোলনে মমতা। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনো পাননি, মুশকিল আসানে বড় ঘোষণা খোদ রাজ্যের মন্ত্রীর। টাকা তুললে সম্মান পেতাম হয়তো, হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন মুর্শিদাবাদ জেলা সভাপতি। আসছি বিস্তারিত খবরে। বারুইপুর কাণ্ডে উঠে এলো আরো হারহিম তথ্য। নির্যাতিতাকে ঠিক কতটা নির্মমভাবে অত্যাচার চালায় অভিযুক্তরা তা ভেবে শিউরে উঠছেন তদন্তকারীরাও। পুলিশ সূত্রে জানা গেছে যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, ঠিক তার কাছে একটি নির্জন ঝুপড়ি ছিল। ওই ঝুপড়িটি মূলত অভিযুক্তের মদ ও গাঁজার ঠেক হিসাবে ব্যবহৃত হতো। ঘটনার দিন প্রভাস ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে সেই ঠেকে নিয়ে আসে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আনন্দ এবং দিবাকর নামে আরো দুই অভিযুক্ত। সেখানে বসে প্রথমে অভিযুক্তরা মাদক সেবন করে, তারপর তারা ওই নাবালিকার উপর চড়াও হয়। তিনজন মিলেই তার উপর চরম শারীরিক ও পাশবিক নির্যাতন চালায়। এখানেই শেষ নয়। নির্যাতনের পর নাবালিকার গলায় পা তুলে নৃশংসভাবে আঘাত করা হয়। সেই রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থাতেই তাকে ওই ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হয়। গভীর রাতে অপরাধের প্রমাণ লোপাট করার পরিকল্পনা করে তারা। নাবালিকার দেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে দূরে কোথাও ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু প্লাস্টিকটি ছিঁড়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলের কাছেই পুকুরতেই দেহটি ফেলে দেওয়া হয়। এরপর উপর থেকে ওই ছেঁড়া বস্তাটি চাপা দিয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে তদন্তকারীরা নতুন তথ্য জানতে পেরেছেন। অত্যাচার ও তীব্র আঘাতের ফলে ঘটনার পরে অচৈতন্য হয়ে পড়েছিল নাবালিকা, আর সেই জীবন্ত ও অচেতন অবস্থাতেই তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। পরবর্তীকালে শরীরে গভীর আঘাত এবং জলে ডোবার কারণে তার মৃত্যু হয়। এই নারকীয় হত্যাকাণ্ড ঘটনার পর ধৃতরা যে যার মতো আলাদাভাবে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। উল্লেখ্য, ইতিমধ্যেই পুলিশি হেফাজতে আনন্দ, দিবাকর, প্রভাস জেরায় প্রভাস মণ্ডল দাবি করে যে আনন্দ সর্দার তাকে মেয়েটি নিয়ে আসলে 10,000 টাকা দেবে বলেছিল। দক্ষিণ 24 পরগনার এই সব এলাকায় সক্রিয় নারী পাচার চক্র, ফলে ওই নাবালিকার পাচারের উদ্দেশ্যে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল কিনা সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকেরা জানিয়েছে, মৃত নাবালিকার ফুসফুসে কাদা জল পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর অর্থ অত্যন্ত ভয়াবহ। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে নাবালিকাকে যখন শারীরিক নির্যাতনের পর পুকুরে ফেলা হয়েছিল তখনও তার শরীরে প্রাণ ছিল, অর্থাৎ সে জীবিত ছিল। জলের নিচে শ্বাস নেওয়ার চেষ্টার ফলেই তার ফুসফুসে কাদা জল ঢুকে যায় এবং শেষ পর্যন্ত দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, বারুইপুরের নারকীয় এই ঘটনায় জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই ঘটনায় পানিশমেন্ট হবে, অর্থাৎ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ফের দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেবাশ্রয় প্রকল্প নিয়ে এফআইআর দায়ের হলো অভিষেক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যার সময় পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের চিকিৎসার সরঞ্জাম দিয়ে পুনরায় বড়সড় আর্থিক কেলেঙ্কারির আশঙ্কা করা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, সোমবার পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন বিজেপি নেতা ও আইনজীবী অভিজিৎ দাস। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা তো আছে, মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ
কেন মাটির নিচে লুকিয়ে রাখা হলো বা নষ্ট করা হলো এই বিষয়ে একটি ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, ওষুধগুলি কোথা থেকে এলো, সরকারি খরচে নাকি বেসরকারিভাবে কেনা হয়েছিল, এই প্রশ্নগুলির পাশাপাশি আর্থিক দুর্নীতি ও টাকা আত্মসাৎ হয়েছে বলেও মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার আত্মসহায়ক সুমিত রায় থেকে শুরু করে অয়ন ঘোষ দস্তিদার, ফিল্টার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান, বাগরাহাট পশ্চিমের বিধায়ক মোহাম্মদ শামীম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মহেশবাবু গায়েনের মতো নেতাদের নাম রয়েছে। বিগত 10ই জুন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হাবড়ার পুলিশের অন্তর্গত এলাকার পারুলিয়া কোস্টাল থানার হিঞ্চেবেড়িয়া গ্রামে মাটির নিচে পোতা অবস্থায় উদ্ধার হয় প্রচুর ওষুধ। বিশাল পরিমাণ জীবনদায়ী ওষুধগুলি সরানোর জন্য জেসিবি ব্যবহার করতে হয়েছিল। এই ওষুধের গায়ে শিবাশ্রয় নামক স্বাস্থ্য কর্মসূচির চিহ্ন ছিল বলে দাবি করা হয়। প্রসঙ্গত আগে একটি এফআইআর হয়েছিল। এবার পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও স্বতঃস্ফূর্ত প্রণোদিতভাবে একটি তদন্ত শুরু করলো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর নিজের মতো করে তদন্ত করছে ও পুলিশও তদন্ত করছে। আমাদের কাছে যা কিছু আসবে সেই তথ্য প্রমাণ আমরা পুলিশকে ও স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়ে দেব। বারুইপুর ঘটনার প্রতিবাদে ফের পথে মমতা। জাস্টিস ফর বারুইপুর স্লোগানে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুমন তরফদার। বারুইপুর কাণ্ডে প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের কালীঘাটের বাড়ির সামনে থেকেই মোমবাতি হাতে মিছিল শুরু করেন তিনি। বারুইপুর ঘটনার প্রতিবাদে ফের পথে মমতা। জাস্টিস ফর বারুইপুর স্লোগানে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর ঘটনার প্রতিবাদে ফের পথে মমতা। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের কালীঘাটের বাড়ির সামনে থেকে মোমবাতি হাতে মিছিল শুরু করেন। এই মিছিলের মূল স্লোগান জাস্টিস ফর বারুইপুর। মমতার পাশে এদিন দেখা গিয়েছে কালীঘাট তৃণমূলের মহিলা নেতৃত্বকে। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড, মোমবাতি হাতে মিছিল শামিন হল দোলা সেন, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দাররা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মিছিলটি মমতার কালীঘাটের বাড়ির গলি থেকে বেরোতে গেলেই বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। পরে মমতা নিজের কালীঘাটের বাড়িতেই মিছিল শেষ করেন। বারুইপুরের নাবালিকা অপরাজিতার উপর যে নির্মম অত্যাচার চলেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমি এই চরম মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনার তীব্র ধিক্কার জানাই। দুর্গাপুর থেকে বারুইপুর, বাংলার সর্বত্র এই ঘটনা উদ্বেগজনক। গতকাল আমি এই ঘটনা সম্পর্কে অবগত হয়ে অপরাজিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বিজেপি সরকারের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আমাকে নজরবন্দি করে রেখেছিল। আমি ফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আজ এই চরম মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তির দাবিতে কালীঘাট থেকে সাংসদ, বিধায়ক ও একনিষ্ঠ কর্মী সমর্থকদের নিয়ে একটি শান্তিপূর্ণ মোমবাতি মিছিল শুরু করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় যে আমি বাড়ি থেকে বেরোতেই বিজেপি সরকারের পুলিশ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের এবং স্বৈরাচারী ও দমনমূলক এই আচরণে আমি তীব্র ধিক্কার জানাই। আমার স্পষ্ট ও আপোষহীন দাবি, এই জঘন্য অপরাধের দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং নারী সমাজকে সুরক্ষিত করতে প্রশাসনকে অবিলম্বে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে মা বোনেদের উপর পাশবিক নির্যাতন, লাঞ্ছনা ও নিপীড়ন ক্রমশই লাগামহীনভাবে বেড়েই চলেছে। বাংলার মা বোনেদের ন্যূনতম নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ এই জনবিরোধী, নারী বিদ্বেষী বিজেপি সরকার। বাংলার পবিত্র মাটিতে নারীদের সম্মান ও মৌলিক অধিকার রক্ষার্থে আমাদের আপোষহীন লড়াই, এই আন্দোলন ক্ষমতার জোরে প্রতিহত করা যাবে না। অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আপোষহীন লড়াই চলবে। রাজ্যের 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকেছে। কিন্তু এই খুশির আবহে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার আবেদনকারী মহিলা। অনেকেরই অভিযোগ, তাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। পোর্টাল চেক করতে দেখা যাচ্ছে কারো আবেদনের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি, আবার কারো আবেদন সরকারি রিজেক্টেড বা বাতিল করে দেওয়া হয়েছে। আবেদনকারীদের এই ক্রমবর্ধমান উদ্বেগ ও ক্ষোভের মাঝে এবার বড়সড় আশ্বাসের বাণী শোনালেন মেখলিগঞ্জের বিধায়ক তথা
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বড়সড় নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আবেদনকারীদের ক্ষোভের কথা মাথায় রেখে মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনো যোগ্য সুবিধাভোগীকেই বঞ্চিত করা হবে না। যে সমস্ত মহিলাদের আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে গেছে তাদের তালিকায় ফের নাম তোলার জন্য এবার অভিনব উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সরকারি আধিকারিক ও কর্মীরা সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র তথ্য পুনর্যাচাই করবেন। ঠিক কী ধরনের প্রযুক্তিগত ভুল বা ত্রুটির কারণে আবেদনটি বাতিল হলো তা খতিয়ে দেখে তা সংশোধনের ব্যবস্থা করা হবে। মন্ত্রী মালতী রাভা রায়ের আশ্বাস, খুব অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মহিলার কাছে এই আর্থিক সুবিধা পৌঁছে দেওয়াটা একটা ঐতিহাসিক এবং বিরাট বড় উদ্যোগ। আমি ইতিমধ্যেই সমস্ত এসডিও এবং বিডিওদের নির্দেশ দিয়েছি কেন আবেদনগুলি রিজেক্ট হচ্ছে তা সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে। কোনো যোগ্য মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এই প্রশাসনিক জটিলতা দ্রুত মেটাতে পুরো সরকারি স্তরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আগামী 10 জুলাইয়ের মধ্যে এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রশাসনের জন্য মন্ত্রীর নির্দেশিকা আবেদনকারীদের বাড়ি গিয়ে বাতিলের আসল কারণ চিহ্নিত করা, যে সমস্ত আবেদন আন্ডার এনকোয়ারি হয়ে আটকে আছে সেগুলি দ্রুত জট খোলা, অফলাইনে জমা পড়া হাজার হাজার ফর্ম দ্রুত খতিয়ে দেখে পোর্টাল বা অনলাইনে আপলোড করার প্রক্রিয়া শেষ করা। প্রশাসনের এই সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপের সাধারণ মানুষের ক্ষোভ যেমন প্রশমিত হবে, তেমনি প্রকল্পের পরবর্তী ধাপ শুরুর আগে সুবিধাভোগীদের তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যখন আইনি জটে পড়েছেন ঠিক তখন জেলার সভাপতি দল ছাড়ার কথা ঘোষণা করলেন। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে বারবার পুলিশ তলব করছে। সভায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ, গ্রেপ্তার হয়েছেন একাধিক নেতা। এই পরিস্থিতিতে দলের নীতি নিয়ে সমালোচনা করে দল ত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদের জেলা সভাপতি। তার সঙ্গী হলেন আরও 2 স্থানীয় নেতা। বিধানসভা ভোটের মাস দুয়েক আগে হুমায়ুনের তৈরি করা আমজনতা উন্নয়ন পার্টি গত কয়েক মাসের নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। 200-র বেশি আসনে প্রার্থী দিলেও মাঝপথে অনেকেই দল ছেড়েছেন, এমনকি তাদের মধ্যে বেশ কিছু প্রার্থীও দল বদল করেন। শেষমেশ আমজনতা উন্নয়ন পার্টি জিতেছে 2টি আসনে। রেজিনগর এবং নওদা 2টি আসনেই প্রার্থী ছিলেন হুমায়ুন। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রিক এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যখন আইনি জটে পড়েছেন ঠিক তখন জেলার সভাপতি দল ছাড়ার কথা ঘোষণা করলেন। প্রথম থেকে মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ সামলানো বিজয় শেখ বিধানসভা ভোটেও লড়েছিলেন। রবিবার রাতে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করে সোমবার হুমায়ুনকে ইস্তফাপত্র পাঠালেন বলে জানিয়েছেন। বিজয়ের সঙ্গে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হরিহরপাড়ার 2 অঞ্চল সভাপতিও। জনতা উন্নয়ন পার্টি ছাড়ার কারণ হিসাবে বিজয় দলের একাংশকে দুর্নীতি ইস্যুতে বেঁধেছেন। তিনি বলেন, দলের নিষ্ঠাবান কর্মীদের কোনো মূল্যায়ন নেই, কিছু সুযোগ সন্ধানী নেতার কথাতেই দল পরিচালিত হচ্ছে, খেয়াল খুশি মতো পদ বিলিয়ে দেওয়া হচ্ছে। বিজয়ের দাবি, কোনো দিন সক্রিয় রাজনীতি না করা কিছু লোক হুমায়ুনের দলে বড় বড় পদ দখল করে আছেন। তিনি বলেন, দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমি হুমায়ুন কবিরকে সম্মান করি, আগামী দিনেও করব, কাল লিখিতভাবে জানিয়ে দেব। কিন্তু আমজনতা উন্নয়ন পার্টিতে এসে অনেকে ভাবছেন বিশাল কিছু হয়ে গিয়েছে। আসলে মার্কেট থেকে টাকা তুললে হয়তো সম্মান পেতাম। দলের জেলা সভাপতির পদত্যাগ এবং অভিযোগ নিয়ে হুমায়ুনের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি।